দেখছেন বার্তা এক নজর। সোশ্যাল মিডিয়ায় অনলাইন বিজ্ঞাপনের দ্বারা প্রতারণা, হুগলির পুলিশের জালে এক সাইবার প্রতারক। বর্তমানে সাইবার প্রতারণার সংখ্যা বেড়েই চলেছে। এবার এই সাইবার প্রতারণার ঘটনা ঘটল পান্ডুয়াতে। 17 জুলাই গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার অন্তর্গত একটি ভাড়াটিতে ডিএসপি অভিজিৎ সিনহা মহাপাত্রর নির্দেশে তল্লাশি চালানো হয়। এই অভিযানে সাইবার প্রতারণা অভিযোগ মোহাম্মদ আফসার নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। এই অভিযানে পুলিশ প্রতারক মোহাম্মদ আফসারের কাছ থেকে বিভিন্ন কোম্পানির 12টি মোবাইল ফোন, 23টি সিম কার্ড, খালি কুরিয়ার প্যাকেট, 50,000 নগদ টাকা উদ্ধার ও বাজেয়াপ্ত করে। জানা গেছে, ধৃত ওই ব্যক্তি তার সহযোগীদের দ্বারা ভুগে বিগে বাস্কেট ওয়েবসাইট তৈরি করে প্রতারণা করছে। ফেসবুক বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে ফাঁদে ফেলে তাদের ব্যক্তিগত ও আর্থিক তথ্য সংগ্রহ করে প্রতারণা করত তারা। বর্তমানে পুলিশ অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তাকে পুলিশি হেফাজতে নিয়েছে এবং তার সাথে আরও কারা যুক্ত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। হুগলির সংবাদদাতা, বার্তা এক নজর। সি এবং 66D আইটি অ্যাক্ট ইনভেস্টিগেশন স্টার্ট হওয়ার পরে জানতে পারা যায় যে একটা ফেক ফেসবুক আইডি ক্রিয়েট করে সেই ফেসবুক এর মাধ্যমে বিগ বাস্কেট এর নকল ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের অ্যাড ওই ফেসবুকে চালানো হতো। এবার যারা ওই ফেক বিগ বাস্কেটের সাইটে গিয়ে জিনিসপত্র কেনার চেষ্টা করতেন, তারা যখন ক্যাশ অন ডেলিভারি যে অপশনটা থাকে সেটা অ্যাভেল করার চেষ্টা করতেন, তখন সেটা করতে পারতেন না। স্বভাবতই কিছু কিছু লোকজন ক্যাশ অন ডেলিভারি অপশনটা যখন অ্যাভেল করতে পারেননি, তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড দিয়ে পারচেস করার যে অপশন সেটাকে অ্যাভেল করতেন। এর ফলে যেটা হতো যে তাদের ব্যাংক এবং ট্রানজ্যাকশন করার জন্য যে যে তথ্য তারা ব্যবহার করতেন সেটা থেফট হয়ে যারা প্রতারক তাদের কাছে চলে যেত। সঙ্গে সঙ্গে অটোমেটিক্যালি একটা লিঙ্ক ওই ওয়েবসাইটেই চলে আসতো, যে লিঙ্কটাকে যদি কেউ ক্লিক করতেন তাহলে একটা এপিকে ফাইল অটোমেটিক্যালি তাদের সিস্টেমে ডাউনলোড হয়ে যেত। এবং ওই এপিকে ফাইলটা ডাউনলোড হওয়ার ফলে যেটা হতো যে তাদের মোবাইলে যে এসএমএস আছে সেই এসএমএস রিডিং পারমিশনটা প্রতারকের কাছে চলে যেত। আর যারা এটা ক্লিক করতেন না তাদেরকে আবার এই যারা প্রতারক আছেন আর কি, তাদের অ্যাসোসিয়েটস যারা সাঙ্গপাঙ্গ, তারা ফোন করে ওই এপিকে ফাইলটা ডাউনলোড করা। এবার এই যে ব্যাংকের তথ্য এরা পেয়ে যেত, সেটাকে ইনস্টাগ্রামের তাদের নিজস্ব একটা গ্রুপ, সেই গ্রুপে দিয়ে দিয়ে এই ব্যাংকের যা ব্যালেন্স থাকতো আর কি, সেই ব্যালেন্সকে ইউজ করে বিভিন্ন জায়গা থেকে বেসিক্যালি আমরা যেটা পেয়েছি মোবাইল ফোন এবং কিছু গিফট কার্ড তারা পারচেজ করেছে এবং বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে। যাতে সন্দেহ না হয় তার জন্য একটা কোনো লোকেশনে নয়, বিভিন্ন জায়গায় ডেলিভারি করিয়েছে এবং ডেলিভারি করানোর পরে তারা আবার সেই জিনিসগুলোকে বিভিন্ন জায়গায় বিক্রিও করেছে। এই ডেলিভারি করানো এবং বিক্রি যে যে জায়গাগুলো করেছে তার মধ্যে পান্ডুয়ার নামটা আছে, মানে পান্ডুয়ার কয়েকটা জায়গা আছে। আমরা এই মুহূর্তে সেটা রিভিল করছি না, কারণ আমাদের তদন্ত চলছে। আসামিকে রিমান্ড নেওয়া হয় এবং রিমান্ড পিরিয়ডে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে
আরও কিছু তথ্য আমরা পাই। তার মধ্যে থেকে যেটা আছে, আমরা যে সিজারগুলো করতে পেরেছি সেটা হচ্ছে কিছু আরও মোবাইল ফোন যেগুলো ক্রাইম করার জন্য ইউজ হয়েছে। আরও ফার্দার আমরা ওটা ওয়ার্কআউট করে আরও দেখবো যে কতটা গভীরে এই ক্রাইমটা বা কতটা বিস্তৃত আছে এই ক্রাইমটা। আর তাছাড়া যেগুলো ফিজিক্যালি আমরা সিজ করতে পেরেছি সেটা হচ্ছে একটা এগ্রিমেন্ট ডিড, যেটা ওই ক্রাইম করার ফলে ওরা যে অর্থ উপার্জন করেছিল সেই অর্থের একটা এগ্রিমেন্ট ডিড কিছু ওরা অ্যাডভান্স করেছিল, সেই এগ্রিমেন্ট ডিডটা আমরা মানে পান্ডুয়াতে যেটা করেছিল সেটা আমরা সিজ করেছি। ইনভেস্টিগেশনের সময় আমরা আরও জানতে পেরেছি যে এই গ্যাংটা শুধুমাত্র পশ্চিমবঙ্গেই নয়, পশ্চিমবঙ্গের বাইরেও আরও 4-5টা স্টেটে এরা ক্রাইম করেছে এবং পশ্চিমবঙ্গেও আরও 4-5টা জেলাতে ক্রাইম করেছে, যেগুলোর এক্স্যাক্ট রিপোর্টিং পাইনি, কিন্তু এনসিআরপিতে মানে আমরা ইনভেস্টিগেশনের সময় যেটা দেখতে পেয়েছি যে ফোনগুলো ইউজ হয়েছিল ক্রাইমে, সেই নাম্বারগুলো মানে এনসিআরপি পোর্টালে অলরেডি রিপোর্টেড আছে এবং সেই সংখ্যাটা বেশ ভালো, মানে মোটামুটি 25 থেকে 30টা আমরা ইতিমধ্যেই পেয়েছি। আরও হয়তো আছে যেগুলো ফার্দার ইনভেস্টিগেশনে আমরা জানতে পারবো। এবং তার থেকে মোটামুটি যেটা বোঝা যাচ্ছে, মানে এখনও অব্দি এনসিআরপিতে যেটা রিপোর্টেড হয়েছে এবং আমরা যেটা পেয়েছি,